আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, যখন তোমার কলমের মধ্যে গুনার দাগ বসে যায়, তখন তোমার কলবটার মধ্যে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিসগুলো ভালো লাগে। গুনাহ করতে ভালো লাগে, মেলায় যাইতে ভালো লাগে, মদের আসরে যাইতে ভালো লাগে। এই যে আসতেছে একটা 31 নাইট, গ্রামগঞ্জের মানুষ তেমনটা পরিচিত নয়, শহর বন্দরে দেখা যায় 31 নাইট মানে এই মাসের ডিসেম্বর মাসের 31 তারিখের দিবাগত রাত। এটাকে একটা বৎসর পরিবর্তন হচ্ছে, আর একটা বৎসর 2024 বিদায় নিতেছে, 25 আসতেছে। বিজাতীয় কালচার আমার দেশের যুবক যুবতীরা 31 নাইট পালন করার জন্য উপেন অবাধে মদ খায়। আরো আসতে নাউজুবিল্লাহ। অথচ মদ কোরআনের মাধ্যমে আল্লাহ হারাম করেছেন, ঠিক না? হালাল না হারাম? ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মদ পানে অভ্যস্ত ছিল, যেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ মদকে হারাম করে নাই। প্রথম সূরা আল বাকারার ওই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, মদ সম্পর্কে, নেশা সম্পর্কে এরা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, তা আপনি তাদেরকে জবাব দেন, ভালো আছে খারাপ আছে, এর মধ্যে ভালোর দিকও আছে খারাপও। তবে খারাপের দিকটা বড়। এই আয়াত নাযিল হওয়ার পর যারা বিচক্ষণ, এরা মদ পান করে ছেড়ে দিয়েছে। যার মধ্যে খারাপের দিকটা বেশি, ভালোর দিকটা কম, ধরি এটা কইরা লাভ আছে। যেই ব্যবসায় লাভ কম হয়, লস বেশি হয়, বুদ্ধিমানী ব্যবসা করে কথা পায়, এটা করে লাভ নেই, লস বেশি। তো বুদ্ধিমান যারা এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে মদ পান করেছে। তারপরে কিছু মানুষ আল্লাহ করছে, যে লাভ লসের মধ্যে কম বেশি আছে, 19-20 আছে, জায়গা চলবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য সবাই মনে করছে যে আপনি ইমামতি প্রথম রাকাতে ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহ। হারিয়া গ্রামবাসী প্রতিযোগীদের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী 10তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের শেষ দিনে সম্মানিত সাদার হযরতুল আল্লামা শামসুল হক সাফিয়ানী উপস্থিত আছেন উস্তাদুল্লাহ সাদেদা হযরতুল আল্লামা মারিফত আলী সাহেব, হযরত মাওলানা আবুল কাসিম সাহেব,
উস্তাদুল হুফাজুল কুরআন উস্তাদ মুহতারাম হযরত হাফেজ মুশাররফ হোসেন সাহেব দামাত বরকাতুহু, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 3 দিনের মতো আজকে অনেকক্ষণ পর্যন্ত বসে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার, তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অনিচ্ছাকৃত বিলম্বের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আরো 1 ঘন্টা আগে আসার কথা ছিল, গাড়ি লেট করছে, ট্রেনে আসছি তো ট্রেনে 1 ঘন্টা লেট করছে আপনাদের মাঝে, আরো 1 ঘন্টা আগে পৌঁছে যাইতাম, সেজন্য দুঃখিত। খুব বেশি সময় নিয়ে আপনাদের কষ্ট দেওয়া হবে না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল সাধারণত 11টার ভিতরে দোয়া হয়, তারপর হয়তো আর 10-15 মিনিট বেশি হতে পারে। তাও আল্লাহর দরবারে শুকরিয়া, আরো বিলম্বিত হতে পারে। আল্লাহ তাআলা যে পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 4 নম্বর 2 পৃষ্ঠা থেকে একটি লম্বা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আয়াত महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुस सकालैन हजरत मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা আলোচনা করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেন, তোমরা আমার রজ্জুকে মজবুত করে ধরে রাখো, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহ। আসলে তো আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন মানব জাতির রূহের শিফার জন্য। কিসের শিফার জন্য? বলেন কিসের? রূহের শিফার। আপনার দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, শরীরে যদি কোনো রোগ হয়, বিভিন্ন মেডিসিন আছে, কিন্তু রূহ আত্মাতে যদি রোগ হয় এটার মেডিসিন আপনি পাবেন। পৃথিবীতে কোথাও তো এই মেডিসিন পাওয়া হয়। আল্লাহ কয় এর মেডিসিন হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এর ঔষধ হলো কোরআন। কারণ রূহটার সম্পর্ক তো আসমানের সাথে, আল্লাহর আরশে আজিমের সাথে। এই রূহের খোরাকও দুনিয়াতে নাই, চিকিৎসাও দুনিয়াতে। আসুন তাহলে রোগী হয় কিভাবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, যখন গুনাহ করতে থাকে মানুষ, সাদা অন্তরটার মধ্যে, দুধের মতো অন্তরটার মধ্যে একটা কালো দাগ বসে যায়। কি বসে? কারণ গুনার রং হলো কালো। গুনার রং কালো, তার বাস্তব প্রমাণ হলো হাজরে আসওয়াদ। এটা কিন্তু হাজরে আবিয়া সাদা পাথর ছিল, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। হজ উমরা করতে গিয়ে যখন কেউ সরাসরি চুমু খায় অথবা কেউ ইস্তিলামুল হাজরিল আসওয়াদ দূরের থেকে এইভাবে চুমু খায়, আল্লাহু আকবার বলে চুমু খায়, সাথে সাথে তার আত্মাগুলো চুম্বকের মতো টাইনা নিয়েছে। আল্লাহ এই পাথরের মধ্যে এমন অ্যাকশন রেখে দিয়েছে। এই পাথরটা কিন্তু এখন আর কি নাই, সাদা নাই, এখন এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ, কালো পাথর। কালোটা হলো কেন? গুনার কালার। আমার আপনার গুনাহ চুষতে চুষতে এই পাথরটা সাদা কালো হয়ে গেছে। তাইলে আমার আপনার দিলটা এটাও আয়নার মতো পরিষ্কার ছিল। সুবহানাল্লাহ। একটা গুনার কারণে একটা কালো দাগ হচ্ছে, দুইটার কারণে দুইটা, তিনটার কারণে তিনটা। যত গুনাহ হচ্ছে তত তার মধ্যে কি বসতেছে? কালো দাগ বসতেছে। এই গুনার রোগের থেকে, হিংসার রোগের থেকে,
হাসাদের রোগের থেকে, গীবতের রোগের থেকে, যত খারাপ কাজ আছে এগুলো সব হলো কলবে। এই রোগের থেকে আপনি আমি শিফা পাবো। অন্য আয়াতে সূরা ইউনূসের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলেন, বান্দা তোর কোনো টেনশন নাই, এ বান্দা তোর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। রূহের মধ্যে, আত্মার মধ্যে যদি রোগ হয়ে যায়, এই রোগের শিফার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, যখন তোমার কলবের মধ্যে গুনার দাগ বসে যায়, তখন তোমার কলবটার মধ্যে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিসগুলো ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, মেলায় যাইতে ভালো লাগে, মদের আসরে যাইতে ভালো লাগে। এই যে আসতেছে একটা 31 নাইট, গ্রামগঞ্জের মানুষ তেমনটা পরিচিত নয়, শহর বন্দরে দেখা যায় 31 নাইট মানে এই মাসের ডিসেম্বর মাসের 31 তারিখের দিবাগত রাত। এটাকে একটা বৎসর পরিবর্তন হচ্ছে, আর একটা বৎসর 2024 বিদায় নিতেছে, 25 আসতেছে। বিজাতীয় কালচার আমার দেশের যুবক যুবতীরা 31 নাইট পালন করার জন্য উপেন অবাধে মদ খায়। আরো আসতে না, অথচ মদ কোরআনের মাধ্যমে আল্লাহ হারাম করেছে, ঠিক না? হালাল না হারাম? ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মদ পানে অভ্যস্ত ছিল, যেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ মদকে হারাম করে নাই। প্রথম সূরা আল বাকারার ওই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, মদ সম্পর্কে, নেশা সম্পর্কে এরা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, তা আপনি তাদেরকে জবাব দেন, ভালো আছে খারাপ আছে, এর মধ্যে ভালোর দিকও আছে খারাপও। তবে খারাপের দিকটা বড়। এই আয়াত নাযিল হওয়ার পর যারা বিচক্ষণ, এরা মদ পান করে ছেড়ে দিয়েছে। যার মধ্যে খারাপের দিকটা বেশি, ভালোর দিকটা কম, ধরে এটা কইরা লাভ আছে। যেই ব্যবসায় লাভ কম হয়, লস বেশি হয়, বুদ্ধিমানী ব্যবসা করে কথা পায়, এটা করে লাভ নেই, লস বেশি। তো বুদ্ধিমান যারা এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে মদ পান করে ছেড়ে দিয়েছে। তারপরে কিছু মানুষ আল্লাহ করছে, যে লাভ লসের মধ্যে কম বেশি আছে, 19-20 আছে, জায়গা চলবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য সবাই মনে করছে যে আপনি ইমামতি প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উনি শুরু করছে, দ্বিতীয় রাকাতে আরেক সূরা। তো প্রথম রাকাতে এই সূরা শুরু করে উনি পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, একটা লাবাত দিয়ে দিছে। আল্লাহ বাদ দিলে আয়াতের সূরা সব গোষ্ঠী পাল্টে গেছে, অর্থই পাল্টাই। আল্লাহ কয় লা আ'বুদু মা তা'বুদুন, আপনি বলতেন কাফেরদেরকে তোমরা যে মূর্তি দেবতার পূজা করো আমরা জিন্দেগি করি, আর আমাদের খোদাকেও তোমরা মানবা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একসময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, বুখারী শরীফের হাদিস। কোরআনের এই সূরা কাফিরুনের শেষ আয়াত দেখুন, বুখারী শরীফের তারিখ। পার্লামেন্টের মধ্যে এমন কিছু সদস্য ছিল, এই পার্লামেন্টের মধ্যে তারা এখন সাফা মানে হাদিসের নাম মুখে বলাইতে মুখস্থ, অথচ একটা নর্থ
একটা গানাদার বাউল শিল্প, কথা কয় না, মানে পণ্ডিতি জাহের করতে গিয়ে কত রকমের করছে। যাই হোক, এই যে লাভ বাদ দিয়ে দিচ্ছে, লাভ বাদ দেওয়া অর্থ সাহাবায়ে কেরাম বলেন আপনি করছেনটা কি? আপনি লাভ বাদ দিয়ে দিয়েছেন, বুঝতে পারি না, কেবল নেশা করে আসছে, তো নেশা কিন্তু তখন হারাম থাকে। নেশা করে আইসা যে নামাজে দাঁড়ায় যে লা আছে না নাই তা ক্ষতি পারি না। এরপরে আয়াত আল্লাহ নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মদ খাও একবারে নিষেধ করুন না, কিন্তু নামাজের আগে খায় না, খাইলে ব্যস্ত থাকবে, কথা বলে না, নামাজের আগে খাইলে ব্যস্ত থাকবে। লা তাকরাবুস সালাহ, এই বন্ধুরা এই আয়াতটা খুব মুখস্থ, বন্ধ বুঝেন তো, যারা নামাজ রোজা কিছুই করে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, এ বড় ভিড় হয়ে গেছে, কথা কয়, সুন্নত নাই, কিচ্ছু নাই, দাড়ি নাই, কিছু নাই, পীরের অভাব, কথা বলেন ঠিক কিনা? কারণ এই ব্যবসাটা তো সহজ। এই ভণ্ডরা যারা নামাজ না পড়ে পীর সাজে, ওরা কয়ে এই নামাজের কথা কই আছে, বরং আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছে যায়। এই আয়াত এরা দলিল লা তাকরাবুস সালাহ। আরে গাধা পরে কি কইছে এটা দেখ, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না, সবসময় নিষেধ করছে। কোন জায়গার কথা নিয়ে কোন জায়গায় লাগায়, কথা বলেন ঠিক কিনা? ওই পেশাব করতে যে বসছিল বেড়া ইয়া দিকে সাইনবোর্ড দিকে এনে লেখা আছে এখানে পেশাব করিবেন, করিলে 100 টাকা জরিমানা। হ্যাঁ তো বাংলা কোন রকমে পড়ে, হ্যাঁ এখানে দাড়ি কমা ঠিক রাখতে পারে না, হ্যাঁ এখানে যায় বলছে এখানে পেশাব করিবে, না দাঁড়ে পড়ে না করিলে 100 টাকা জরিমানা। এখন হ্যাঁ কই যে সর্বনাশ, আমি তো একটু আগে পেশাব করে যাই, পেশাব করবো ভিত্তিক, পেশাব তো নাই, কার না কইরা তো গেলে 100 টাকা জরিমানা দিয়ে দিই, যাজ্ঞা যে পরিমাণে আসে চেষ্টা করে দেখি। হ্যাঁ চেষ্টা করার জন্য যে পড়ছে এমনি একজন ওড়েন 100 টাকা, আরে ভাই 100 টাকা থেকে বাঁচার জন্য পেশাব করলাম, কি লেখা আছে এটা দেখি তো বুঝছি, ওখানে লেখা আছে এখানে পেশাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা, এই তো বললাম পেশাব করিবেন না, পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, এটা লেখা আছে। আমি তো মনে করছি উল্লাটা। তো এই জাতীয় অন্যরা কোরআনে কারীমের এই সকল শব্দগুলো অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন তোমরা নেশা করো, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, আমাদের আগে। তারপরেও কেউ কেউ নেশা করতেছে। সূরা আল মাইদার 90-91 নম্বর আয়াত নাযিল করা আল্লাহ অকাট্যভাবে পরিষ্কার ক্লিয়ার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল في الخمر والميسر والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله বলেন হে ঈমানদারগণ, শরাব, জুয়া, তীর দ্বীপ, রাশি বন্টন করা, এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ, কোনোদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না। তাইলে তোমরা সফল খাইলে। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশমনী সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও
তাইলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাযিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্ত ভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্ত ভাবে হারাম হয়, হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসাইছেন। আর একটা নর্তকী, তখন মদ হারাম হয় না, তখন এই যে নর্তকী গান গাইতেছে, পাশে হযরতে আলী কাররামাল্লাহু বুখারী শরীফের কথা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনি বাইদা পাহাড়ে গেছে ইস্কির ঘাস। আর ইস্কির এমন একটা ঘাস, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, এটা পুরায় আর স্বর্ণ পুরাইতে পারে, কাজ করতে পারে। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা মাইন্দা গেছে, এই ভিতরের যে নর্তকী গায়িকা হযরতে হামজাকে আরবিতে গান গায়া তাকে উত্তেজিত করতেছে। আলা ইয়া হামজা লিশুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজা লিশুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই দুআই সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া তারজুহুন্না হামজাতু বিদ্দিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমি قديدا من طبيخ أو شواي। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, এ হামজা, পাশে দেখছো আমরা এখানে এত বড় মানুষ বসে রয়েছি, তুমি যদি বাপের বেটা হয় তাহলে ছুরি নিয়ে গিয়ে জবাই করে তার ভিতরের কলিজা গুর্দা এগুলো বাইর করে বোনান করে আমাদের সামনে দাও, আমরা খাই গোশত মাইকেল পাব। যে চট্টগ্রামে যখন এগুলো মাইজ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যাওয়া হয়, খাইলুম গোশত মাইকেল পাব, খাজা বাবা মাইজ ভান্ডার। এরা বলে গোশত খাইবো আর ভালো গোশত খাইবো, এটা চট্টগ্রামের ভাষা কয় আর কি, খাইলুম গোশত মাইকেল পাব, খাজা বাবা মাইজ ভান্ডার। তা আমরা গোশত খাবো, কলিজা ভুনা খাবো, আমোদ ফুর্তি করবো। হযরতে হামজা এই কবিতা শুনে, গান শুনে উত্তেজিত হয়ে আরেক বেড়ার উটনি জবাই করে। এই যে জবাই করছে, উটনি বুক ছিঁড়ে কলিজা বাইর করছে, কইরা ভুনা করে সবার সামনে দিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পাহাড় থেকে ঘাস নিয়ে আইসা দেখে, আমার উটের তো 12টা বাচ্চা, সর্বনাশ হয়ে গেছে, এই কাম করলো করছে। বিচার দিলেন দরবারে রিসালাত, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ দেখে যান কি কাজ করছে। আল্লাহর হাবিব আসলেন আলাদা সাহাবীদের, আয়েশা দেখে হামজা মাথা, ওখানে গান চলতেছে, ফুর্তি চলতেছে। আল্লাহর হাবিব 2-3 বার চাচাকে বললেন, ইয়া আম্মি, হে চাচা, আমি আসছি একটু কথা বলে। তাকায়, একটা বার তাকাইছে, তাও চোখ লাল করে, কারণ স্বাভাবিক অবস্থাতে চোখ লাল করে তাকায়া আল্লাহর হাবিব রে বলতেছেন, আল্লাহ আবিদুন হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। কি কইতেছ তুমি? তোমরা তো সব আমার বাবার গোলাম, আমার সাথে কথা বলতে আসছে না। আল্লাহর হাবিব বলছেন, যে হামজা আমাকে যে দরবার সালাম দেয়, সে হামজা চোখ লাল করে নেশাগ্রস্ত আল্লাহ ইল্লা আবিদুন লিআবাই, চোখ লাল করে বুঝা বলছে স্বাভাবিক অবস্থাতে নাই। কোন মুফাসসিরিন কেরাম লিখেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছে, হিন্দা অর্ডার দিয়েছিল 100 উট পুরস্কার দেওয়া হবে যদি হামজাকে হত্যা করে তার কলিজা আমার কাছে পেশ করতে পারো, তার মাথার খুল দিতে পারো, মাথার খুলে আমি শরাব খাবো আর কলিজা চাবায়া খাবো। ওই যে আরেকজনের উটনিকে এইভাবে জবাই করা হয়েছে, কলিজা ছিঁড়ে সিনা চাক করে কলিজা বের করে দিয়ে খাওয়া হয়েছে। এটারই একটা নমুনা তার শাহাদতের মাধ্যমে আল্লাহ দেখাইছে। কোন দিককার পানি কোন দিকে গড়ায় বলা মনে করছে, কথা বলেন ঠিক না? ঠিক। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছে। আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে
আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে ডিসেম্বর মাসের শেষ রাত্রি এই আতশবাজি পটখাবাজি এবারে নেশা মদ এগুলো আড্ডা জমা এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না। মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য তাদের আখলাক আর চরিত্র শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আবিষ্কার করছে। কথা বলেন ঠিক? আরে ইমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়ে। কথা কয় না? কোথায়? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور لكي গোলাম তোমার দেহের মধ্যে কি সুন্দর আত্মা আছে। এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়া থেকে সরে গেলে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব। কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে। তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। হ্যাঁ, তোমার ভিতরে বিশ্বাস, আস্থা, আল্লাহর উপর ঈমান আছে, তোমাকে জান্নাত দেব। কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো না পাক করে দেওয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওমা তিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয় দুইটা জিনিস দ্বারা পরিষ্কার। সুবহানাল্লাহ। এক নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। যেই মজলিসে যেখানে কোরআনের তিলাওয়াত হয়, ওখানে বসলে তিলাওয়াত করলে, তিলাওয়াত করতে থাকে আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে। আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সময়। আগের মুরব্বীরা ফজর কইরা এসে বাড়ি তিলাওয়াত করত, ঠিক না? আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়তেন। এখন তো তিলাওয়াত উঠে গেছে। তিলাওয়াত মুরব্বীরা করবো দূরের কথা, বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগ কেজিওয়ালারা বন্ধ করে রেখেছে। ঠিক বললাম না? নার্সারিওয়ালারা, কেজিওয়ালারা। আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও, নিষেধ তো নাই। তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও, নিষেধ নাই। কিন্তু আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে কেন? কথা বলা ঠিক কেনা? তোমার এই কুবুদ্ধি দিল কেন? আগে যারা সকালবেলা মক্তব পড়ে স্কুলে গেছে, কলেজে গেছে, এরা কি শিক্ষিত হয় না? এরা দেশ চালায় না? ওরা তো দেশ চালাইছে সততার সাথে। আর এখন তো দেশ চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমন মুখ দিয়ে বাইরে আছে, ফসকায় বাইরে যায়। মাঝে মধ্যে হক কথা জোবান দিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলেই বলে যে আমার পিউন যদি এত দুর্নীতি করে, আমরা কি পরিমাণ দুর্নীতি করছি এটাকে আমরা খুশি না, উনি নিজে খুশি। ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, হ্যাঁ কয়লার খনি পায়, এরপরে আমরা তেলের খনি পাই, আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাইছি। শেখ সাহেব নিজে কইছে না? কয় হেমন সুরার সুরা, আমার ভাগে যে কম্বলটা ছিল এটাও চুরি করে লেগে গেছে। কথা কয় না?
তাহলে সব কথা মাঝে মধ্যে বের হয়। কেনই দুর্নীতি করবে না? কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। ঠিক কিনা বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, কার টাকা পয়সা, কার জায়গা তুমি আত্মসাৎ করো, কার উপরে তুমি আঘাত করো, দুনিয়াতে পয়সা গেলেও ওখানে ধরা পড়বা, আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনে কারীম আল্লাহ আমাদের অন্তরের শিফার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা। এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবে। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া করা বলে সাথিয়াল, আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছে? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, আর আসল ঠিকানা হলো কবর। লা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত অমুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসন নাশকে অস্বীকার করে, বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতি করে। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিছু। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা প্রকাশ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে। এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কেউ তার হাত থেকে রেহাই পাবে না। ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে, তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মেডিসিন দেখ আল্লাহ বলেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও। তোমাদের জন্য হেদায়েত। এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না। কথা বলেন ঠিক কেন? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবে না। আর যদি কেউ আয়সা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমার যদি আমির মানো তাহলে জান্নাতে যাইতে পারবো, না মানলে জাহান্নামে। বুঝা গেল দাজ্জালের ছোট ভাই। কেন? দাজ্জাল ওই কথা করবো আয়সা। আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আয়সা বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আয়সা বলবে আমারে খোদা মান, তোর জান্নাতে দেব, নব জান্নাত নিয়ে এসে বাকি সাকি নাই।
আর আমার খোদা না মানলে পরে জাহান্নামে নাউজুবিল্লাহ। এ বুঝেন কি খোদা? আরে বান্দাদের ঘরে ঘরে যায় আর আমাদের খোদা আসমান। কথা বলেন ঠিক কি? তো দাজ্জালে যখনই কথা বলে আমাকে খোদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমি মানো তো জান্নাত পেয়ে যাও, না মানো তো জাহান্নাম যাও, বুঝা গেল হে দাজ্জালের ছোট ভাই। তুমি কে? আমি কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে সে যে হোক, নূহ নবীর সন্তান, দ্বীনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হ্যাঁ তোমার পরিবার পরিজনের তোমাদের তোমার আওলাদের মধ্যে শামিল। কথা বলেন ঠিক কি? দুই নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। তুমি কেন? সরকারি দোয়া নবী তার কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। আর তুমি কি দায়িত্ব নিয়ে যাবে? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি না, ব্যক্তি দলিল নয় ইসলামের জন্য। কোরআন কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে তোমরা মজবুত করে রাখো, আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এই দুইটার মধ্যে যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। আর এই সকল তাফসীর মাহফিলের উদ্দেশ্য এটাই থাকে। হযরত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছে এই নন্দনপুর মাঠে, হযরত মোস্তফা আল হুসাইনি সাহেব তাফসীর করছে, এবারে শেখ দিগলবাগী আব্দুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুমা ওয়া বারাদাল্লাহু মাজআহুমা, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। কি রুহানি ছিল! কেন এরা থেকে থেকে জাতিকে কোরআনের কথা শোনাইতেন। উদ্দেশ্য হলো কেউ যেন তাদেরকে লাঞ্ছিত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পড়ায় গিয়া থাকতেন, আর এই এলাকাতে বুদল বাজার, এরপরে শহীদপুর, অন্নদা মাঠে, আশপাশে বিভিন্ন জায়গাতে গিয়ে বড় মানুষটা তাফসীর করত। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা নায়েবে রাসূল, নবী নাই, নবীওয়ালা কাজ আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? তো সবগুলো মাহফিলের একটাই মাত্র টার্গেট, কেউ যেন ঈমান খারাপ হয়ে দুনিয়া থেকে না যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বহু ফিতনা আসবে, ফিতনা বহু আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছে, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের কাছে মিথ্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে, তোমাদেরকে ঈমানের লাইনে, কোরআনের লাইনে বহু কিছু বলবে না। সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসীর মাহফিল রেখে গেছেন। আলহামদুলিল্লাহ তাফসীর হয়, নন্দনপুর তাফসীর হয়, বুধুর বাজারে তাফসীর হয়। এই সবগুলো তাফসীর মাহফিল অযথা নয়, এগুলো চালু আছে বলেই আজকে বিজাতিরা বা বিভিন্ন অনিসলামিক কার্যকলাপ আমাদেরকে গ্রাস করতে পারে নাই। এই জন্য আমরা সবসময় এই সকল তাফসীর মাহফিলগুলোতে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এগুলোতে এসে দিনের কিছু কথা শোনার চেষ্টা করবো, রুহের কিছু কোরআন এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই 3 দিন এবং আজকে এই যে আমরা শুনলাম এগুলোকে আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদের সময় অনেক ছোট ছিল, মাশাআল্লাহ হারিয়ার মানুষের আন্তরিকতায়, মহব্বত আর ভালোবাসায়, আপনাদেরও ভালোবাসায় এই মসজিদ অনেক সুন্দর হয়েছে। আরো অনেক কাজ এখনো বাকি রয়েছে, দেখতেই দেখা যায়। তা আল্লাহর ঘরের জন্য দোয়া রায়, কোরআনে কারীমের তাফসীর মাহফিলের দোয়া হয়ে যাবে এখন।